এমন বিহেভ করছো যেন তুমি আমাকে চিনতেই পারছো না। কলেজ লাইফে তো খুব বন্ধুত্ব করতে চাইতে আমার সাথে। অর্ক প্রায় রাত করে বাড়ি ফিরে, আর আজকাল আমার উপর একটু অত্যাচারও করছে। আমিও লক্ষ্য করেছি। আমি রুদ্রকে বোকা বানিয়ে ওর কাছ থেকে সব টাকা নিয়ে আমাদের বিদেশে যাই। এই রুদ্র, ওঠো, আর কত ঘুমাবে তুমি? এই রুদ্র, ওঠো। কত বাজে বলো তো, অফিস যেতে হবে না? ওহ মায়া, প্লিজ একটু ঘুমোতে দাও না আমাকে। এই দেরি হয়ে যাচ্ছে না, ওঠো ওঠো, অফিস যেতে অনেক দেরি হয়ে যাচ্ছে। ছাড়ো, আজকে অফিসে যাবো না। এসো তুমি আমার কাছে এসো। ওঠো, আমি ব্রেকফাস্ট রেডি করছি, ওঠো। কোথায় সকাল সকাল নিজের বউকে একটু আদর করবো, তা না রোজকার সেই অফিস। ধুর, আর ভাল লাগে না। আচ্ছা, আপনারাই বলুন তো, রোজ রোজ অফিস যেতে কারো ভালো লাগে? মায়া, মায়া, তাড়াতাড়ি ব্যাগটা দাও। যাচ্ছি গো, দেরি হয়ে যাচ্ছে তো অফিস যেতে। যাচ্ছি। এই নাও তোমার ব্যাগ। নিজেই ঘুম থেকে উঠতে চাইছিলে না, আর এখন বলছো দেরি হয়ে যাচ্ছে। যাও অফিস যাও। কি হলো, ওরকম করে কি দেখছো? তুমি তো আসল জিনিসটাই আমাকে দিলে না। এবার দেরি হয়ে যাচ্ছে না তোমার অফিসে? যাও যাও অফিস যাও। জানো তো, আমার না মাঝে মাঝে খুব ভয় করে। কিসের ভয়? এই আমাদের সুখের সংসারে যদি কারোর নজর লেগে যায়, আমাদের সম্পর্কটা যদি কখনো ভেঙে যায়, তাহলে। হ্যালো, কে বলছেন? আরে অর্ক, তুই? হ্যাঁ, তোর এতদিন পরে আমাকে মনে পড়লো। হ্যাঁ, আরে কি বলছিস ভাই, তোর যখন ইচ্ছে তুই আমার বাড়ি চলে আসিস। হ্যাঁ, একদম দ্বিধা করবি না। ওকে ওকে, চল, টাটা, ওকে, বাই। কে ফোন করেছিল? অর্কদা? ওই তোমার পিসির ছেলে? হ্যাঁ, অর্ক বললো কিছুদিন আমাদের বাড়িতে এসে থাকবে। তাই নাকি? হ্যাঁ গো, আসলে ও বললো কি এটা ওর কাজ আছে, আর তাছাড়া বিয়ের পর তো সেরকম ভাবে ওর সঙ্গে দেখা হয়নি। বাহ, ভালোই হবে, সেই তো আমরা দুজনই একাই থাকি এই বাড়ি। হ্যাঁ, ঠিকই বলেছো। শোনো, ও বলছিল কি এটা সারপ্রাইজ দেবে আমাকে। শোনো, ও এলে ওর কোনো আতিথেয়তায় কোনো ত্রুটি না থাকে, বুঝলে? খুব সে ভালো নিয়ে করে তুমি ওকে। চিন্তা হ্যাঁ, করো একদম না। একদম ঠিক আছে, ওকে। আরে কেমন আছো? খুব ভালো। আরে রুদ্র, দেখো কে এসেছে। কে এসেছে মায়া? দাদা। আরে অর্ক, ভেতরে আয়, ভেতরে আয়। পিসি কেমন আছে? সব বলছি পরে, একটা সারপ্রাইজ আছে, দাঁড়াও। তৃষা, মিট মাই ওয়াইফ তৃষা। অর্ক, আয়, বস। ওই তো চলে এসেছে রুদ্র। হ্যাঁ, বল, তোর আর কি খবর? কতদিন পর দেখা হতো তোর সাথে। অনেক বছর পর দেখা। পিসিমা কেমন আছে? পিসিমা ভালো আছে। তোমরা একে অপরকে এইভাবে দেখছো কেন বলো তো? চেনো নাকি? না, মানে সেরকম কিছু নয়। তারপর আমার সারপ্রাইজটা কেমন লাগলো বলো? দারুণ দারুণ ছিল কিন্তু সত্যি তোমার সারপ্রাইজটা। যাও এবার তোমরা ফ্রেশ হয়ে নাও, এতটা জার্নি করে এসেছো। হ্যাঁ, অনেকটা দূর থেকে এসেছি তো। তোমরা ফ্রেশ হয়ে আসো। ঠিক আছে, ঠিক আছে। চাটা কি পাবো না আজ? কি হলো?
তোমার? মায়া কোথায়? স্নান করতে গেছে, তাই আমি তোমার চাটা নিয়ে এলাম। থ্যাঙ্কস। এমন বিহেভ করছো যেন তুমি আমাকে চিনতেই পারছো না। কলেজ লাইফে তো খুব বন্ধুত্ব করতে চাইতো আমার সাথে, আর এখন বিয়ে হয়ে গেছে বলে আমাকে আর পাত্তাই দিচ্ছ না। কি ব্যাপার, অর্ক কোথায়? ওর তো আমার জন্য কোনো সময়ই নেই, আর তোমারও আমার প্রতি আর কোনো ইন্টারেস্ট নেই। তুমি তোমার বউকে নিয়ে সুখী। যাকগে, এসব কথা ছাড়ো। রিশা, তোমার কি হয়েছে বলো তো? কি আবার হবে? বিয়ের পর আমি তোমার গুরুত্বটা বুঝেছি। দেখো, এসব কথা এখনো বলে কোনো লাভ নেই, কারণ আমরা এখন বিবাহিত। জানি তো। তুমি ঠিক আছো? একসময় তুমি আমাকে ভালোবাসতে চেয়েছিলে, আমি রাজি ছিলাম না, আর আজ আমার হাজবেন্ডের আমার জন্য কোনো সময়ই নেই। বলছি শোনো না, মা কাল ফোন করেছিল, বাবার শরীরটা একটু খারাপ করেছে, তো আমি কি 2-3 দিনের জন্য একটু বাড়িতে গিয়ে বাবাকে দেখে আসবো? কি হয়েছে তোমার বলো তো? কদিন ধরে দেখছি বেশ অন্যমনস্ক। কিচ্ছু হয়নি, খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও। ঠিক আছে, যাচ্ছি। আচ্ছা, যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলি। কি কথা বলো? অর্ক প্রায় রাত করে বাড়ি ফেরে, আর আজকাল আমার উপর একটু অত্যাচারও করছে। আমিও লক্ষ্য করেছি, অর্ক দিন দিন যেন কেমন একটা হয়ে যাচ্ছে। আচ্ছা, কি ব্যাপার বলো তো? আসলে ওর ব্যাংকে 2 লাখ টাকার একটা লোন বাকি রয়েছে। আচ্ছা, সেটা অনেক চেষ্টা করেও শোধ দিতে পারছে না, আর ওর বিজনেসটা একটু লসে রান করছে। সেই জন্যই তো এখানে আসা, যাতে এখানে একটু বিজনেসটা রানিং হয়। জানো তো, এবার না মনে হচ্ছে আমাদের চলে যেতে হবে। আর অর্ক না থাকলে আমি তো এখানে আর একা থাকতে পারি না, বলো। চলো। আরে হঠাৎ আমাকে রাস্তাতে ডেকে পাঠালে কেন? চলো চলো বলছি। আচ্ছা আচ্ছা, চল। কিন্তু কিসের টাকা এগুলো? তুমি এই টাকাটা অর্ককে দেবে, বলবে তোমার অ্যাকাউন্টে ছিল, ওর বিজনেসের জন্য তুমি দিচ্ছ, বুঝেছো? আচ্ছা ঠিক আছে। রিশা, আমি চাই না তুমি এখনই চলে যাও, তোমাকে আরো কিছুদিন আমার কাছে পেতে চাই। এত চাও তুমি আমাকে? থ্যাংক ইউ। ওয়েলকাম।
হচ্ছে না? কি যে বলো, তোমাকে ভালো লাগবে না এটা কখনো হতে পারে? কিন্তু আমরা কি এটা ঠিক কাজ করছি? দেখো, এত ঠিক ভুল না আমি বুঝি না। আমাদের সবার অধিকার রয়েছে আমাদের নিজের মতন করে খুশি থাকার, আর আমরা সেটাই করছি। টাকার জোগাড় হয়ে গেছে? হ্যাঁ, সব টাকার জোগাড় হয়ে গেছে। আমি রুদ্রকে বোকা বানিয়ে ওর কাছ থেকে সব টাকা নিয়ে আমাদের বিদেশে যাওয়ার প্ল্যানিংটা সাকসেসফুল করে নিয়েছি। এই না হলে আমার সোনা। এ কি, তুমি এখনো ঘুমাওনি? না, আজকে ছাড়বো না তোমাকে। আমার খুব ঘুম পেয়েছে, তুমি তো জানো প্রতিদিন ধরে কত কাজ থাকে। ঘুমিয়ে পড়ো। ঠিক আছে, আজকের মতো ছেড়ে দিলাম, ঘুমাও তুমি। শোনো, আমি বালিশটা দিয়ে দিদি। হ্যাঁ। কি গো, কি ভাবছো? ঘুমাও। হ্যাঁ, ঘুমোচ্ছি। আমি কি করে এত বড় ভুল করলাম? মায়া যদি সবটা জানতে পারে, সত্যি কেউ আমায় ক্ষমা করবে কোনোদিনও? কিন্তু আমি তো তৃষাকে ভুলতেও পারছি না। কি করি আমি এখন? কি করে যে আমি এসবের থেকে বেরোবো আমি নিজেও বুঝতে পারছি না। আমি এখন কি করব সেটা আপনারাই বলুন। এই পৃথিবীতে মায়া